মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার জন্য ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দুচোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষে বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তেই নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিক ওই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। ভাগ্য যেন নিজের হাতেই ভাগ্য কেড়ে নিচ্ছে। স্বপ্নগুলো যেন কাছে ডেকে দূরে সরে যাচ্ছে। চারপাশে হাজারো সফলতার গল্পগুলো আমার মনটাকে ধীরে ধীরে মেরে ফেলছে। পুরো পৃথিবী যেন আমার বিরুদ্ধে চলছে। আমি যেন সবার কাছে ফেলে দেওয়া কাগজের মতো হয়ে গেছি। আমার হাসি খুশি দিনগুলো যেন আমায় চিরতরে বিদায় দিয়েছে। আমি যেন নিজের বেঁচে থাকা নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছি। না খারাপ লাগছে, না ভালো লাগছে। অদ্ভুত এক মানুষে পরিণত হয়ে গেছি। যে মানুষের দেহ আছে, আত্মা নেই। এ যেন একটা জীবন্ত লাশ। অনেক ধরনের একাকিত্ব আমায় ঘিরে রেখেছে। সব থেকে বড় একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো লাগছে না। আল্লাহ, আমি আর পারছি না। আমি অনেক ক্লান্ত। একটু শান্তি দাও। সেকেন্ডের জন্য হলেও শান্তি দাও। নয়তো আমাকে তোমার কাছে নিয়ে যাও। যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো, তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো। এমন ভাবনাগুলো অনেকের কাছে খুবই পরিচিত। মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি। সমস্যা সবার জীবনে আছে, হয়তো একটু কম, হয়তো একটু বেশি, তবে পরিমাপ করা যাবে না। যদি পরিমাপ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে, কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না। কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছে পৃথিবীর সব থেকে বড় সমস্যা। যেমন আমরা প্রায় বলে থাকি, যার সমস্যা সেই বুঝে, বাকিরা তো গল্প খুঁজে। সমস্যার ফাঁদে কেউ কখনো পড়তে চায় না। সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায়, তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলে এক আজব সমস্যা। টাকা কোনো সামান্য বস্তু নয়। আজ যার টাকা আছে তার সব কিছুই আছে। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির কাছে টাকা আছে। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, অথবা হার মেনে যায়। টাকা মানুষকে সব কিছুই দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। জীবন থেকে শান্তি শব্দটা কেন যেন বিলুপ্ত হতে চলছে। কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে, হয়তোবা ভালোবাসা দিয়ে, অথবা উপকার দিয়ে। আসলে শান্তি কোনো জিনিস দিয়ে কেনা যায় তা বলা অসম্ভব। টাকার বিছানায় ঘুমিয়েও ধনী ব্যক্তিটি চিন্তায় থাকে, ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে। এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমাতে দেয় না। এটাই কি শান্তি? মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরণের আশায় দিনরাত কাজ করে যায়। অবশেষে একটা সময় সফলতা পায়। তখন থেকে তার বয়স আজ মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে।
তার সফলতা উপভোগ করার সময় আর নেই। এটাই কি শান্তি? কেউ অর্থের মাঝে শান্তি খুঁজে, কেউ অর্থ বিলিয়ে দিয়ে শান্তি খুঁজে, কেউ যাযাবরের মতো জীবনের মাঝে শান্তি খুঁজে, কেউ কল্পনার জগতে শান্তি খুঁজে। এখানে মজার ব্যাপার হলো, সবাই শুধু শান্তির খোঁজ করে, কিন্তু কেউ শান্তি খুঁজে পায় না। তবু কিছু মানুষ অভিনয় করে বলে আমি শান্তিতে আছি। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায়, কেউ বাধ্য হয়ে বদলে যায়, কেউ অভাবের কারণে বদলে যায়, কেউ লোভের কারণে।